প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশ কিং এর পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে যে স্পটে এসেছি, আমি মেশিন বিক্রির সঙ্গে একটা কমিটমেন্ট করে থাকি। সেটা হলো যে, যেখানে আমি মেশিন বিক্রি করি না কেন, আমি যদি হায়াতে তৈবা আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, তাহলে সেখানে আমি পৌঁছার চেষ্টা করি। আমার পাশে দাঁড়িয়ে আছেন আমার ছোট ভাই জনাব জসিম ভাই, এবং এই এলাকাটা হলো একটা দুর্গম এলাকা, কলমাকান্দা, নেত্রকোনা জেলা কলমাকান্দা উপজেলার বেতিয়া বেতুয়া বাজার, এবং এইখানে এটা নাজিরপুর ইউনিয়নের অন্তর্গত। আমার ডান পাশে দাঁড়িয়ে আছেন আমার শ্রদ্ধ চাচা, উনারই ফাদার। দুজনেরই আমি পরিচয় নিয়ে ভিডিওতে তুলে ধরবো। তো আমি আসলে আজকে এখানে আসছিলাম কেন, তার মাছ চাষের শুরুটা কি সেটা আমি জানবো, এবং যেহেতু ওনার বাবা আমার পাশে দাঁড়িয়ে আছেন, ওনাকে আমি আগে প্রশ্ন করব যে এই এলাকার নামটা কি, আপনার নাম কি, এবং আপনি এই মাছ চাষটা কিভাবে প্রেরণা দিয়ে আপনার একটি মাত্র ছেলেকে এখানে নিয়ে এসেছিলেন, একটু বলবেন বাবজান। জি, আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী। আমার একমাত্র ছেলে জসিমউদ্দিন। সে মাছ চাষ করবে। এই অনেক দিন পর্যন্ত সে মাছ চাষ করে এমনিতে খুব লাভবান হইতে পারছে না। প্রাকৃতিক দুর্যোগের কারণে মাছ অক্সিজেন ফেল করে অনেক সময় মাছ মরে যেত, নষ্ট হইত। তারপরে আলহামদুলিল্লাহ এই যে এরোটরের যে বন্দোবস্ত হচ্ছে, এই জন্যে আমরা প্রত্যেকটা পুকুরে একটা কি দুইটা করে এরোটর ব্যবহার করতেছি। আলহামদুলিল্লাহ এখন আমরা মাছ চাষে অনেক ভালো। আপনার এই পুকুরে মানে জসিম উদ্দিনকে আপনি যখন মাছ চাষে শুরু করেন, এটা কতদিন আগে শুরু হয়েছিল? এটা তো একদম আনুমানিক কয় বছর আগে? এই তো 90-95। 90-95 সাল থেকে মাছ চাষ শুরু হয়েছে আপনাদের? একটু কুটকি নাটকি। তারপরে 2020-এ থেকে যখন একটু বেশি আর কি। আচ্ছা, 2020 থেকে যখন বেশি হলো, তখন কি কি সমস্যাটা আপনার কাছে মনে হতো, যেহেতু আপনার ছেলে তো তখন অনেক ছোট ছিল? এই অক্সিজেনের অভাবে মাছ অনেক যোগায় আসলে মারা যেত। মারা যেত। জি, এবং এখন আমাদের কাছ থেকে তো প্রায় মেশিনগুলোই জসিম ভাই নিয়ে আসছে, এবং আরো হয়তো আসবে। এলাকার অনেক চাষিদেরকে সে বিনা পয়সায় অনেকে সহযোগিতা করে। এটাও একটা আমাদের মানে প্রত্যেকটা মানুষের দায়িত্ব, সেটাও পালন করে। তো সবকিছু মিলে এখন আপনি মনে করেন যে এই মাছ চাষের যে উত্তম সম্ভাবনা এয়ারেশনের মধ্যে দিয়ে, এটা এখন বাংলাদেশের চাষিদের জন্য সম্ভব। যেহেতু আমি শুনলাম গত বছরে পবিত্র হজরত আপনি গত বছর পবিত্র মক্কা এবং মক্কাররমা মদিনা মুনাওয়ারাতে পালন করে এসেছেন। জি। তো আপনি তো একটা হাজি মানুষ, আমাদের নতুন নতুন মানুষ, নতুন হাজি মানুষ, এবং এই এলাকার আপনি এখন একটা সম্ভ্রান্ত মানুষ। সব মিলে আপনার কাছে মনে হয় যে এই মেশিনগুলো যেগুলো আমরা বিক্রি করছি, এটা মাছ চাষের সম্ভাবনাময় একটি সম্মুখ মেশিনারিজ বলে আপনার কাছে কি মনে হচ্ছে? জি, অনেক ভালো। অনেক ভালো বলে আপনার মনে হচ্ছে। জি। তো আমরা ফিরে যাচ্ছি জসিম ভাইয়ের কাছে। জসিম ভাই, আপনার সঙ্গে আমার পরিচয়টা হয়েছিল কিভাবে, এবং আপনার এইটুকু কথাটা বললেই আমি মানে আমার ভিডিওতে তুলে ধরতে চাই যে আপনার নাম, এলাকা, এবং আপনার সাথে আমার প্রথম কিভাবে পরিচয় হয়েছিল। আমার নাম জসিমউদ্দিন। আমার বাড়ি নেত্রকোনা জেলা কলমাকান্দা থানা নাজিরপুর ইউনিয়ন বেতুয়া গ্রামে। ওনার সাথে পরিচয় হয়েছে আমার এই মাছ যখন বাইশে পরে, তখন এরোটরের ভিডিও দেখতে দেখতে ওনার সাথে কথাবার্তা হয়। তারপর ওনার সাথে যোগাযোগ করে এরোটর গুলো নিয়ে আসি, এবং পুকুরে দেওয়ার পরে মানে খুব মাছ চাষে সাফল্যের মুখ আমরা দেখতে পাইছি। এভাবেই তো আপনার সাথে কথাবার্তায় পরিচয়। হ্যাঁ, এ পর্যন্ত মনে করেন যে প্রায় 200 থেকে 300 পিস মেশিন আমদানি থেকে আইছে। আমার প্রত্যেকটা পুকুরেই একটা দুইটা করে মেশিন আছে। জি। তো আপনার সব মিলে যে মেশিনগুলা প্রথম আপনি আমার কাছ থেকে যে মেশিনটা নিয়েছিলেন, সেটার একটু কাহিনী বলবেন কি? হ্যাঁ, প্রথম মেশিনটা যেটা নিয়েছিলাম এটা এই যে পুশ ওয়েব একটা মেশিন আর কি। জি। এটা নেওয়া হয়েছে তো প্রায় 5-7 বছর হয়ে গেছে। জি। এখন পর্যন্ত ভালোই আছে। এটার পাশাপাশি সাথে অল্প সময়ের মধ্যে আরেকটা নেওয়া হয়েছিল, এই যে পুকুরে আছে বা এইদিকে দেখেন, এটা কিন্তু প্রথম একটা মেশিন এই পুকুরে। এরপরে এইদিকে আছে একটা 4 পাকা মেশিন, সামনে একটা আছে 2 পাকা। এরই সবগুলো ওনার কাছ থেকে নেওয়া। এক একটার অনেক বয়স হয়েছে, এই পর্যন্ত কোনো মানে নষ্ট হয়েছে না, কয়েল গেছে না। মাঝে মধ্যে ক্যাপাসিটারের সমস্যা হয়, ভোল্টেজ আপ ডাউন করলে ভোল্টেজ প্রোটেক্টর সুইচ আছে, এগুলো উঠে পারে। এটি একটু দেখতে হয়, যখন বিদ্যুতের যখন ঘাটতি থাকে।
মেশিন আপনি নেওয়া শুরু করছেন প্রায় 5-6 বছর আগে থেকে, কিন্তু এই তো আপনার সঙ্গে আমার জীবনের প্রথম সামনাসামনি সম্মুখ দেখা, বাবাজির সঙ্গে দেখা হওয়ার সৌভাগ্য আল্লাহ দান করেছেন। এটা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এবং আগামীর মাছ চাষে আপনি যতগুলা চাষিদেরকে আমাদের কাছ থেকে মেশিন সাজেস্ট করে নিয়ে দিয়েছেন, আমরা যে গ্যারান্টি ওয়ারেন্টির মাধ্যমে মেশিনগুলো বিক্রি করে থাকি, সেগুলোর ব্যাপারে আপনার সঙ্গে এই না দেখা অবস্থায় আপনার বিশ্বস্ততাগুলো কেমন ছিল? আমরা তো গ্যারান্টি বেশি, নট এ ওয়ারেন্টি। ওয়ারেন্টির তো কোনো শব্দের কোনো মিনিং নাই। তো এই গ্যারান্টির মিনিংয়ে আপনার কাছে এখন মানে আমি আসছি এটা তো 5-6 বছর পরে, কিন্তু না আসতেই আপনি আমার প্রতি কেমন ভরসা কি ছিল, এটা আমি মানুষের কাছে একটু তুলে ধরতে চাই। এই বিশ্বস্ততাকে আপনি কিভাবে দেখতেন? না, আপনি সবসময় যে পরামর্শ দিয়েছেন সবগুলাই ঠিক আছে। মোটর মেশিন সবগুলাই আমরা কথা কাজে সবসময় ঠিক পাইছি। আপনার উপরে পূর্ণ বিশ্বাস ছিল যে ভালো একটা প্রোডাক্ট দিবেন, আর আমরা ভালো পাইছিও। আর এখন পর্যন্ত আপনার আগের মতো বিশ্বাস করি। প্রত্যেক মাসেও তো আপনার থেকে 2-3টা মেশিন আসছে আসছে, আসছে, আগামী তো আসবে ইনশাআল্লাহ। আগামীতেও আসবে। আর যাদেরকে দেওয়া হইতেছে তারাও খুব ভালো ফলাফল পাইতেছে, তারাও নতুন করে মানে আমার কাছ থেকে নিতেছে, আর লোকেরা নেওয়ার জন্য উদ্বুদ্ধ করতেছে। ধন্যবাদ আমার স্নেহের জসিম ভাইকে এবং আমার চাচা হাজী সাহেবকে। আমি যদি বেঁচে থাকি আগামীতে আবারও দেখা হবে এবং অন্য কোনো ভিডিও দেখার প্রত্যাশা রাখে সবাইকে ধন্যবাদ দিয়ে এই আমি দুর্গাপুরের দিকে চলে যাব পর্যটন এলাকাতে শেষ করছি। সকলের মাছ চাষে সফলতা, সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।